2013 সালেই উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল যুদ্ধ বিমানটির, তবুও কেন আকাশে ওড়ানো হলো এবং এত শত শত মানুষের প্রাণ কেড়ে নিল এই বিমানটি? কোনো কিছুই পরিকল্পিত নয়, তবুও কেন এক রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে? সেলিব্রিটি লাইফলাইন আননোনের আজকের পর্বে আমরা জানব মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে বিধ্বস্ত হওয়া এই বিমান সম্পর্কে। F7 BZI চীনে তৈরি একটি যুদ্ধ বিমান। মূলত F7 সিরিজের একটি উন্নত সংস্করণ হল F7 BZI। সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি করা MiG-21 যুদ্ধ বিমানের আদলে তৈরি করা হয় এই F7 যুদ্ধ বিমান, যা চীনে চেংদু J7 নামে পরিচিত। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে শুরু থেকে F7 যুদ্ধ বিমান যুক্ত করা হয়। আকাশ থেকে আকাশে যুদ্ধ, আকাশ থেকে ভূমিতে আক্রমণ এবং প্রশিক্ষণ ও টহলের জন্য এই যুদ্ধ বিমান ব্যবহার করা হয়। F7 যুদ্ধ বিমানটি চীনের তৈরি এক ইঞ্জিন বিশিষ্ট হালকা এবং গতিশীল ফাইটার জেট। এটি বিশ্বের বহু দেশের বিমান বাহিনীতে আগে ব্যবহার করা হয়েছে। 1960 থেকে 1990-এর দশক পর্যন্ত চীনের পিপলস লিবারেশন আর্মির বহরে সবচেয়ে বেশি উচ্চতায় উঠতে সক্ষম এবং দ্রুতগামী জেট ছিল এই J7। আধুনিক বিমান প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে কাজ করা ওয়েবসাইট airforceTechnology.com এর তথ্য অনুযায়ী J7 অর্থাৎ এই বাংলাদেশের F7 এর নকশার অনুপ্রেরণা এসেছিল সোভিয়েত ইউনিয়নের MiJ-21 সিরিজ থেকে। এভিয়েশন ভিত্তিক ওয়েবসাইট অ্যারোস্পেস গ্লোবাল নিউজের তথ্য অনুযায়ী রপ্তানির সময় চীনা কোম্পানিটি F7 যুদ্ধবিমান আমদানিকারকের চাহিদা অনুযায়ী তৈরি করে। সে সময় এর নামের সঙ্গে কিছু সংকেত ব্যবহার করা হয়, যেমন বাংলাদেশ যদি এই সিরিজের যুদ্ধবিমান আমদানি করে তাহলে F7 এর পরে B যুক্ত করা হবে এবং গ্লাস ককপিটের নকশার ক্ষেত্রে G এবং উন্নত সংস্কর বোঝাতে ইমপ্রুভড I ব্যবহার করা হবে। কিন্তু মজার বিষয় হলো 2013 সালের মে মাসে F7 এর উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে বাংলাদেশ, পাকিস্তান এবং মিশরে এখনও এই সিরিজের যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে। F7 হলো একটি অল ওয়েদার ইন্টারসেপ্টর, অর্থাৎ যে কোনো আবহাওয়ায় যুদ্ধ করতে সক্ষম একটি বিমান। ডেল্টা আকৃতির পাখা এটিকে দ্রুত উঁচুতে এবং শব্দের চেয়ে বেশি গতিতে উড়তে সাহায্য করে। তবে যুদ্ধ বিমানটির সীমিত রেঞ্জের কারণে এটি মূলত পয়েন্ট ডিফেন্স বা সীমিত অঞ্চলে প্রতিরক্ষা মিশনের জন্য বেশি কার্যকর হয়ে থাকে। F7 BZI হলো চীনের তৈরি F7 সিরিজের সবচেয়ে উন্নত সংস্করণ। এটি বাংলাদেশ বিমান বাহিনীর জন্য বিশেষভাবে উন্নত করা হয়। অস্থায়ী সমাধান হিসেবে বাংলাদেশ এগুলো কিনেছিল যতদিন না BAF এর বহরে আধুনিক এক ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল যুদ্ধবিমান যুক্ত হয়। F7 BZI-তে আগের সংস্করণগুলোর তুলনায় ককপিটে অনেক আধুনিকায়ন করা হয়। দুটি মাল্টিফাংশন ডিসপ্লে যুক্ত করা হয়। এতে রয়েছে HOTAS, যা পাইলটকে যুদ্ধবিমান পরিচালনায় বাড়তি সুযোগ সুবিধা দেয়। নতুন HUD যুক্ত করা হয় এর সাথে। পাইলটদের জন্য হোমমেড মাউন্টেড সাইট ও নাইট ভিশন সরঞ্জাম যোগ করা হয়েছে এটাতে। এছাড়া এতে মুভিং ম্যাপ, GPS এবং নেভিগেশন ও বোমার্ডমেন্ট সিস্টেম যুক্ত করা হয়। এসব সিস্টেম যুক্ত করার পরেও কেন এত আগের যুদ্ধবিমান এখনও আকাশে উঠছে, তাও আবার জনবহুল এলাকায়? এ নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই। আবার দেশের শত কোটি টাকা খরচ করেও উন্নত মানের নতুন প্রযুক্তিতে তৈরি এরোপ্লেন এবং যুদ্ধবিমান না কিনে কেন পুরনো প্রযুক্তির যুদ্ধবিমান কেনা হয়? এ নিয়েও রয়েছে নানা ধরনের কৌতূহল এবং প্রশ্ন, যার উত্তর এখনও কারো থেকে মেলেনি। আজকের এই F7 সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। পরবর্তীতে কোন সম্পর্কে এবং কি সম্পর্কে জানতে চান তাও জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সেলিব্রিটি লাইফলাইন আননোন, এক অজানা অনুসন্ধান।